নবমী আজকে রান্না করা হবে কাচকি মাছের ঝাল। কাচকি মাছগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, বেগুন দিয়ে ঝালটা করব। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে পরে পেঁয়াজ দেবো, পেঁয়াজ দিয়ে বেগুনটাকে নেড়ে চেড়ে মাছটাকে দেবো। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজটাকে নেড়ে নিয়ে বেগুনটাকে মধ্যে দেবো আর রসুন বাটাটাকেও দেবো। কেটে রাখা বেগুনগুলোও দিয়ে দিলাম, একটু বেগুনটাকে ভেজে নেবো। তারপরে রসুন, নুন, হলুদ, ঝাল, গুঁড়ো লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দেবো এর মধ্যে। নুন, হলুদ, রসুন বাটা, কাটা টমেটো, ঝাল, গুঁড়ো লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে। এবার মশলাটা ভালো মতন কষিয়ে নেবো, নেওয়ার পরে কাটছি মাছগুলো দিয়ে দেবো। মশলাগুলো ভালো মতন কষানো হয়ে গেছে আর অল্প করে একটু জল দিয়েছি আর কাচকি মাছগুলোও দিয়েছি। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো একটু হাই ফ্লেমে। তারপরে একদম শুকিয়ে নেবো, হালকা করে একটু নামিয়ে নেবো। তারপরে আপনারা এইভাবে করবেন, ভালো লাগবে খুব। কাচকি মাছটা হয়ে এসছে, আর একটুখানি হবে, এর উপরে ধনেপাতাগুলো দিয়ে দেবো, তাহলে আমাদের কাচকি মাছ রান্নাটা হয়ে যাবে। উপর থেকে ধনেপাতাটা দিয়ে দিয়েছি, আর একটুখানি নিয়ে নেবো, তাহলে আমাদের মাছটা চুইটা হয়ে যাবে। আপনারা এইভাবে করবেন, ঝাল ঝাল করে, টক ঝাল নুন ভাব দুটোই তিনটেই থাকবে। গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। কাচকি মাছটা রান্না হয়ে গেছে, কাচকি মাছ নামিয়ে নিলাম। আপনারা এই ঝাল ঝাল টক টক নুন করে এইভাবে রান্না করবেন, খেতে খুবই ভালো লাগবে। খাসি মাংস রান্না করবো, মাংসটা ভালো মতন ধুয়ে রেখে দিয়েছি, টক দই, নুন, হলুদ, তেল দিয়ে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে পরে পেঁয়াজগুলো ভাজবো একটু, তার মধ্যে মাংসগুলো ওর সাথে একটু ভেজে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, গোটা গরম মশলা তেলে দিলাম আমি, কেটে টাকা পেঁয়াজগুলো দিয়েছি, একটু পেঁয়াজগুলো লাল হয়ে যাবে, তারপরে মাংসগুলো দিয়ে দেবো এর মধ্যে। ম্যারিনেট করে মাংসটাকে দিয়ে দিলাম। এবার মাংসটা একটুখানি ভাজা করে নেবো, তারপরে বাটা মশলাগুলো দেবো। কয়েকটা তেজপাতা দিলাম এর মধ্যে। এবার মাংসটা ভালো করে ভাজা করবো, পেঁপে আর টমেটো দিয়ে দিলাম। এবার কষিয়ে নিয়ে এবার মশলাটাকে দেবো এর মধ্যে। হলুদ, কাশ্মীরি লঙ্কা, ধনে একসাথে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম একটু গ্রেভিটা হওয়ার জন্য। আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটাটা দিয়েছি। এইবার ভালো মতন মাংসটাকে কষাবো। খাসির মাংসটা আমাদের কষানো হয়ে এসছে, আর একটুখানি কষাবো, তারপরে সেদ্ধ হওয়ার জন্য জল দেবো আমি। মাংসটা ভালো মতন কষানো হয়ে গেছে, এবার আমি সেদ্ধ হওয়ার জন্য জলটা দিয়ে দেবো। আমাদের খাসির মাংস রান্না হয়ে গেছে, আলু, পেঁপে, মাংস সবই সেদ্ধ হয়ে গেছে। আপনারা এইভাবে করে খাবেন, খুবই ভালো লাগবে খেতে। আজ নবমীর দিন আপনারা ভালোভাবে কাটাবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।